দর্শক, সি প্লাস টিভি লাইভ তোমরা স্বাগতম। বর্তমানে আছি বাকলিয়া যে নতুন যে খাল খনন নগরের কর্ণফুলিতুন বারাইপাড়া পর্যন্ত কিংবা বদরাটুন কর্ণফুলি পর্যন্ত যে খাল খনন যে 2022 সালত যে প্রকল্পের হাত শুরু ওই খাল খননের সামনে কিন্তু যে নদী ওইবার সামনে আছি। ওনারা একটু করে হইলাহি এটা কিছুক্ষণ আগে দিয়ে আইরে ঘুরি গিয়ে এবং এই প্রকল্পের যারা কর্তব্যরত আছে তার লগে হতাবার্তা হইরে বিস্তারিত জানে গিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের 3 জন উপদেষ্টা এর মধ্যে আজকের এই খাল খনন পরিদর্শন প্রকল্প প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান এবং আরও উপস্থিত আছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম এবং উপদেষ্টা রিজওয়ানা হাসান সহ 3 জন উপদেষ্টা এবং সিটি মেয়র ডক্টর সাদাত হোসেন সহ এটা উপস্থিত হল এবং এই খাল পরিদর্শন করছে এবং কিছুক্ষণ পরে তারা আবার আইরে অনুষ্ঠান আছে তো অ্যাটেন্ড করিব এর মেরা জানি থাকি। এই যে সুন্দর হাল্লো দেখতে লাগবেন মূলত এই হালিবে 2022 সালত এইবার খনন কাজ শুরু হয়ে গেলে এখন মোটামুটি প্রায় হাজ শেষের মিকে এবং হাজ প্রায় শেষের দিকে। অনারা একটু করে যদি এই হাল সম্পর্কে ধারণা দিলাহি তাহলে হইতে পারি এই হালত মোট প্রকল্প ব্যয় ধরে 215 কোটি টাকা এবং ভূমি অধিগ্রহণ ব্যয় হিসেবে ধরা গিয়েল 1118 কোটি টাকা এবং ভূমি অধিগ্রহণ হয়ে প্রায় 25 একর। মূলত এই হাল্লোয়ার নগরীর যে সৌন্দর্য বর্ধন এবং জলবদ্ধতা নিরসন সহ আমরা জানি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনত অল্প একটু ফানি হইলেই কিন্তু দেখা যায় ফানি হইলে জলবদ্ধতা বাড়ি যায় গই এবং রাস্তাঘাট ডুবি যায় গই, মানুষের ঘর বাড়ি ফানির নিচে যায় গই। এর বহু সমস্যা কিন্তু চট্টগ্রামবাসী দীর্ঘদিন এই ভোগান্তির মধ্যেই কিন্তু আছে। আর এই ভোগান্তি পোহাই ফেললাই বলে মূলত এই হালিবে খনন করা এবং এই হাল মাধ্যমে যে নগরের যে জলবদ্ধতা কিছুটা হলেও নিরসনকরণ সম্ভব বলে ধারণা করার সংশ্লিষ্ট হল। আর একটু করে হতে হয় এখন যে কিছুক্ষণ আগে আসছিল ডক্টর সাদাত হোসেন ওর বক্তব্য একটু ওনারা চেষ্টা করছেন। 30 কিলোমিটারের একটা আপনার ধরেন খাল আর কি, বারেপাড়া খালটা আমরা অলরেডি 200 মিটারের যেটা হয়েছে বাট 0.93 মিটার যেটা 900 মিটারের যেটা সেটার জন্য আমরা মোহনাতে যাচ্ছি, সেখানে আমরা সেটা দেখবো ফাইনালি। সিডিএ যে প্রকল্প জলবদ্ধতা প্রকল্প, এই প্রকল্প কি নয়চল হয়েছে কিনা কি মনে করেন আপনি? না, সিডিএর এটা তো ইনফ্যাক্ট আমাদের যেটা হয়েছে সিডিএর এই কাজগুলো তো হয়েছে মেগা প্রজেক্ট। এটা আমরা জানি আগের সরকার যেগুলো করেছে বিভিন্ন মেগা প্রজেক্টের নাম মেগা দুর্নীতি হয়েছে। কাজে আমরা ইনফ্যাক্ট চাচ্ছি যে এখন আমরা যারা আছি আমরা সততার সাথে কাজগুলো করতে চাচ্ছি এবং একনিষ্ঠতার সাথে কাজগুলো করতে চাচ্ছি এবং সমন্বয়ের মাধ্যমে কাজটা করতে চাচ্ছি। এই জন্য সিডিএ আমরা ওয়াসা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজটা করতে চাই সমন্বয়ের মাধ্যমে। আমাদের চিন্তাভাবনা না, এটা হচ্ছে চট্টগ্রামবাসীর চিন্তাভাবনা, সরকারের চিন্তাভাবনা, যার কারণে প্রধান উপদেষ্টা মহোদয় আজকে 3 উপদেষ্টাকে প্রায়োরিটি বেস এখানে পাঠিয়েছে এবং এখানে পাঠিয়েছে মূল কারণ হচ্ছে এটা একটা সমন্বয়ের মাধ্যমে অতি দ্রুত জলাবদ্ধতার এই সমস্যাটাকে নিরসন করার জন্য। যেহেতু উনিও এখানকার লোক, কাজে উনি এটাকে প্রায়োরিটি বেসিস এটাকে জোর দিয়ে এটাকে ইম্পর্টেন্স দিয়ে এটা কাজ করার জন্য পাঠিয়েছে। এটা কালকে সিদ্ধান্ত হবে, কালকে আমাদের মিটিং হবে, সেখানে আমরা সিদ্ধান্ত। দর্শক, এতক্ষণ উন্নয়ন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেনের বক্তব্য। ওনারা আরেকটু করে দেখা আসলে যে খাল্লো খনন করা এই খাল্লোর পানির কালার খুবই চমৎকার এবং সুন্দর এবং ইবে ওনার বারাই ফারাতুন যাইরে সোজা মিশি গিয়ে কর্ণফুলি নদীর লয়। আর এই হালোর উদ্দি প্রায় অসংখ্য ছোট ছোট ব্রিজও করা যাতে মানুষজন পারাপার করিতে পারে এবং হালোর দুই পাশে যে পারে পারত আঁটি বেল্লাই মানুষের যে শারীরিক শরীর চর্চা করে বেল্লাই প্রচুর জায়গা হয় এবং ফুল গাছ রোপণ করে বেরিমো আরা উন্নি এবং যথেষ্ট সুন্দর এবং পরিপাটিভাবে কিন্তু এই খাল খনন করা এবং এই খাল খননের ইতিমধ্যে আরা দেহির এই খালত কিন্তু যে নোংরা তেমন কোনো পরিবেশ নাই এবং সুন্দর পরিবেশ আরা দেহের পাশাপাশি এই খালের মাধ্যমে কিন্তু আরা রিম্মো নিজে একটা নৌকা চলিব এবং কর্ণফুলির সরাসরি নৌকা কিংবা ট্রলার যুগে মানুষজন মালামাল লই কিংবা বাইরে বেল্লাই অথবা যাতায়াত করি বেল্লাই তারা সরাসরি নৌকা কিংবা বোটত গড়ি ভ্রমণ করতে পারিব এই রিম্মো আরা জানিতে পারি এবং সর্বশেষ এইটুকু হইতে পারি যে এই প্রকল্প ইতিমধ্যে নগরীর সুনাম কিংবা সৌন্দর্য বৃদ্ধির লেগে হাজ করার পাশাপাশি নগরীর যে জলাবদ্ধতা নিরসন করে ফেললে কিন্তু এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করার সংশ্লিষ্ট ব্যাকগুণে চট্টগ্রামের বাকলিয়াতুন এইটুকুই আসলে আর আছে সর্বশেষ।